ঠাকুরগাঁয়ে ৫টি উপজেলার মধ্যে ৪টিতে নেই সহকারী কমিশনার ভূমি। মাসের পর মাস ঘুরেও হচ্ছে না খারেজ। আটকে রয়েছে জমি কেনাবেচা সহ গুরুত্বপূর্ণ কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ। বিস্তারিত জানাতে সদর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সামাদ। সামাদ, এই যে ভোগান্তি, এর কারণ কি এবং প্রশাসন এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আমরা এই নিয়ে বেশ সবার প্রতিবেদনও করেছি এবং লাইভে করেছি, যেটি জেলা প্রশাসক বলছেন যে উনি দফায় দফায় কথা বলছেন বিভাগীয় যিনি কমিশনার আছেন। বেশ প্রতিবেদনও করেছি এবং লাইভও করেছি, যেটি জেলা প্রশাসক বলছেন যে উনি দফায় দফায় কথা বলছেন বিভাগীয় যিনি কমিশনার আছে। তবে আমরা কয়েকদিন আগে জানতে পেরেছিলাম সদর উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে একজনকে পদায়ন করা হয়েছে। তবে তিনি গেল সপ্তাহের রোববারে যোগদান করবার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি যোগদান করেনি। অর্থাৎ প্রায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত সদর উপজেলার যে ভূমি কর্মকর্তা সহকারী কমিশনার, এই পদটি এখন এখানে শূন্য রয়েছে। এছাড়াও ঠাকুরগাঁর যে যে বাকি যে উপজেলাগুলো রয়েছে, শুধুমাত্র পীরগঞ্জ উপজেলায় সেখানে সহকারী কমিশনার রয়েছে। বাকি যে উপজেলাগুলো রয়েছে সেখানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এক্ষেত্রে আমরা দেখেছি যে সবগুলো উপজেলায় আমরা একদিন ঘুরেছিলাম, আমরা দেখেছি যে বিশেষ করে যারা জমি কেনাবেচা করেন, জমির জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেন এবং জমি যাদের খারিজ করা জরুরি, তারা কিন্তু মাসের পর মাস ঘুরেও তাদের যে খারিজ বা নামজারি সেটি হচ্ছে না। এবং শুধুমাত্র 2 মাস পর 1 মাস অন্তর অন্তর উপজেলা নির্বাহী কর্মকর্তারা যে স্বাক্ষরগুলো, যে ফাইলগুলোতে স্বাক্ষর করছে সেগুলোই হচ্ছে। এছাড়াও যারা ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে সেগুলো তো আমরা কথা বলেছিলাম, সেগুলো দেখেছি যে খারিজ না হবার কারণে, অর্থাৎ ইউনিয়ন থেকে উপজেলায় খারিজ না হবার কারণে কিন্তু ইউনিয়ন পর্যায়ে যে জমির যে জটিলতা এবং যে ঝুট ঝামেলা এটি কিন্তু লেগেই রয়েছে। সেই কারণে বাড়তি কিন্তু ঝামেলা পোহাতে হচ্ছে। অন্যদিকে নামজারি বাবদ যে ১,১৭০ টাকার কর্মকাণ্ড, সেটি যদিও অতিরিক্ত টাকা দিয়েও, যারা খারিজ করা যাদের জরুরি তারা বলছেন যে অতিরিক্ত টাকা দিয়েও কিন্তু তারা এই খারিজ কাজ করতে পারছেন না। এই নিয়ে জমি সংক্রান্ত যে জটিলতা বা যে ভোগান্তি, এটি কিন্তু একেবারে নাভিশ্বাস হয়ে উঠেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে আজকেও সকালবেলা। তিনি জানিয়েছেন যে একজন প্রদান করা হয়েছে এই উপজেলা ভূমি অফিসে, আশা করছেন তিনিও যোগদান করবে, যদিও এখন পর্যন্ত তিনি যোগদান করেননি। এবং বিশেষ করে ঠাকুরগাঁয়ের মানুষের প্রত্যাশা যারা জমি সংক্রান্ত পদায়ন করা হবে। এবং আমরা এর আগেও দেখেছিলাম যে ইউনিয়ন ভূমি যে অফিসগুলো রয়েছে সেগুলো বহিরাগতদের নিয়ন্ত্রণে ছিল। আমরা দেখেছি বেশ কয়েকটি ইউনিয়ন ভূমি অফিসে যে এখন যে বহিরাগত যারা কম্পিউটার তাদেরকে আর বসানো হচ্ছে না এবং সেবা তারাই দিচ্ছেন যারা সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। সব মিলে প্রত্যাশা এই ভোগান্তি দূর হবে এবং ভূমি সংক্রান্ত যে কাজগুলো সেগুলো সাধারণ মানুষ করতে পারবে।